আজকে আমরা চেষ্টা করব আপনাদের সাথে ডেসিমেল সংখ্যা থেকে বাইনারি সংখ্যা কিভাবে রূপান্তর করা যায় সে বিষয়টা নিয়ে সহজে ক্লিয়ার করার জন্য। আমার গত ভিডিওগুলোতে আমি ক্লিয়ার করেছিলাম যে বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল এবং কাল্পনিক সংখ্যা থেকে কিভাবে ডেসিমেল দেওয়া যায়। আজকে ঠিক তার বিপরীতের দিকে আমরা যাব। আমরা যদি একটা ডেসিমেল সংখ্যা লিখি 98.72, যে কোনো একটি সংখ্যা হতে পারে, আমাকে নিতে বলা হয়েছে বাইনারিতে। তার মানে এখন আমাদের ডেসিমেল সংখ্যা হয়ে গেল প্রথম সংখ্যা। আমি আগেই বলেছিলাম ইকুয়ালের বাম পাশে যা থাকে সব সংখ্যাটাকে আমরা প্রথম সংখ্যা বলবো, আর ইকুয়ালের ডান পাশে যা থাকে সবগুলো সংখ্যাকে আমরা দ্বিতীয় সংখ্যা বলবো। তো গতবার বা গত লেকচার ভিডিওতে আমরা বলেছিলাম এখানে আমার বাইনারি ছিল, তখন আমি বাইনারি নিয়ে কাজ করেছিলাম। অক্টাল ছিল, অক্টাল নিয়ে কাজ করেছিলাম। হেক্সাডেসিমেল ছিল, হেক্সাডেসিমেল নিয়ে কাজ করেছিলাম। ডেসিমেলটা ছিল আমাদের এই পাশে। ডেসিমেল ভিত্তি আমাদের কখনো কাজে লাগে না। তো এখন যদি ডেসিমেল আমার কাছের সংখ্যা হয়ে যায়, প্রথম সংখ্যা হয়ে যায়, তখন একটা বিষয় মাথায় রাখবো, ডেসিমেল ভিত্তি আমাদের কখনো কাজে লাগবে না। তো ডেসিমেল ভিত্তি যদি আমরা কাজে না লাগাই, তাহলে এখন আমাদের কাজে লাগাতে হবে স্যার সেকেন্ড ভিডিও, এই সেকেন্ড ভিত্তিটা। তো সেকেন্ড ভিত্তি কত আমাদের 2। আর আমরা কি করব, 2 থেকে এগুলিকে কাজ করতে হবে। এটা কাজ কি হবে, একটা বিষয় ক্লিয়ার করার মাথায় রাখেন, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় উচ্চারণ হচ্ছে কি দ্বিতীয়, দ্বিতীয় মানে স্যার 2। আর 2 যখন উচ্চারণ হবে কাজ হবে 2টি। আর গত ভিডিওতে আমি বলেছিলাম প্রথম সংখ্যা নিয়ে কাজ হবে, তাহলে প্রথম মানে 1, 1 মানে কাজ হবে 1টি, আর দ্বিতীয় মানে 2, কাজ হবে 2টি। এই ভিত্তি থেকে পূর্ণ সংখ্যাটাকে ভাগ করতে হবে, এই ভিত্তি থেকে ভগ্নাংশ সংখ্যাটাকে গুণ করতে হবে। তো ভাগ আর গুণের নিয়মে আপনারা অনেকে হয়তো একটু বিভ্রান্ত হয়ে যান যে ভাগ কত দূর পর্যন্ত করব বা গুণ কত দূর পর্যন্ত করব। আজকে বিষয়টা আমি ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা ভাগ করব খাতার বাম পাশে, 98কে 2 দিয়ে ভাগ দিব। কতক্ষণ পর্যন্ত ভাগ দিব, যতক্ষণ পর্যন্ত ভাগ ফল 0 না হয়। ভাগ শেষ আমাদের 0 হতে পারে স্বাভাবিক, কিন্তু ভাগ ফল যতক্ষণ পর্যন্ত 0 না হয় ততক্ষণ পর্যন্ত ভাগ করে যাব। আমি যদি নর্মালি ক্যালকুলেটর ইউজ করব, কারণ আপনারা অনেক সময় দেখা যায় যে সহজ অঙ্কটাকে ক্যালকুলেটর ইউজ না করার ফলে ভুল হয়ে যেতে পারে। আমি রিকোয়েস্ট করবো ছাত্রদের জন্য যে যতই আপনারা এক্সপার্ট হন, যদি ক্যালকুলেটর ব্যবহার করলে কি আপনার ভিতরে একটা কনফিডেন্স চলে আসে যে আমার অঙ্কটা ভুল হচ্ছে না। তো আমি নর্মালি 98 চাপ দিব, 98কে 2 দিয়ে যদি ভাগ দিই, দেখেন পূর্ণ সংখ্যা কত হয়েছে আমার 49। কোনো দশমিক সংখ্যা তৈরি হয়নি। দশমিক সংখ্যা যদি তৈরি না হয়, তাহলে আমি এই সংখ্যার নিচে 49 লিখে দিব, আর একটা হাইফেন টান দিয়ে 0 লিখে দিব। যদি কোনো ডিজিট তৈরি না হয় তাহলে 0 রেখে দিব আমরা। আর যদি ডিজিট তৈরি হয় সেটা আমি বের করে নিয়ে আমরা দেখাই দিচ্ছি একটু পরে। এখন আমাদের অবশিষ্ট ছিল কত, 49। এই 49টাকে আমাকে আবার 2 থেকে ভাগ দিতে হবে। আমি আবার যদি 2 সংখ্যা থেকে ভাগ দিই, তাহলে 49 ভাগ 2, অ্যান্সার দেখেন এখন চলে আসছে 24.5। এই যে 24.5 মানে একটা ভগ্নাংশ সংখ্যা আমাদের তৈরি হয়েছে। তো এখানে আমাদের কোনো ভগ্নাংশ সংখ্যা লেখা যায় না, আমরা যে শুধু পূর্ণ সংখ্যাটাকে লিখবো, একটা হাইফেন দিব। এখন এখানে অবশিষ্ট কত ছিল সেটা বের করার নিয়ম হলো, এই যে ভাগফল ছিল, এই ভাগফলের সাথে ভিত্তিটাকে আমরা গুণ করব। ভাগফল ছিল 24, ভিত্তি ছিল 2। 24কে যদি 2 দিয়ে গুণ করি, 24 দুগুণী 48 হয়। এই জায়গায় ছিল স্যার 49। তাহলে 48 আর 49-এর মধ্যবর্তী ব্যবধান কত, 1। এই একটাই ছিল আমাদের অবশিষ্ট, এটা আমরা ডান পাশে বসাই দিব। আশা করি বুঝতে পেরেছেন। আবার আমরা যদি এই 24কে 2 দিয়ে ভাগ দিই, আমরা নর্মালি জানি 12 বার যাবে, তাহলে 12 বার গেলে হাতে কিছু থাকে না, 0। কিভাবে থাকে না স্যার, 12-র সাথে যখন আপনার 2কে গুণ করবেন 24 হবে, কিছু থাকবে না, 0 বসাই দিব। আবার যদি আমি 2 থেকে ভাগ দিই, 6 বার যাবে, কিছু থাকে না, 0। আবার যদি আমি 2 থেকে ভাগ দিই, 3 বার যাবে, থাকে না, 0। আবার যদি আমি 2 থেকে ভাগ দিই, 1 বার যাবে স্যার। এই দেখেন 2 এর সাথে 1 গুণ করলে 2 1 2 ছিল 3, তাহলে 2 যদি এখানে হয়, এখানে 3 হয়, তাহলে 2 আর 3 এর মধ্যবর্তী ডিফারেন্স কত, 1। একটা আমি রেখে দেবো স্যার ডান পাশে। আবার আমি 2 থেকে ভাগ দিব। এই যে স্যার এখন আমাদের একটা বোঝার বিষয় হলো যে ভিত্তি যদি আমাদের বড় হয় আর ভাগফল যদি আমাদের ছোট হয়, সেক্ষেত্রে এই ভাগফলের নিচে আমরা 0 বসাবো স্যার, আর এখানে যে ডিজিট থাকবে সেটা আমাদের ডান পাশে নিয়ে চলে আসতে হবে হাইফেন দিয়ে। এখন এখানে যে সবসময় 1 হতে হবে স্যার এমন কোনো বিষয় না। ধরেন আপনারা 8 থেকে ভাগ দিচ্ছেন 6কে, কোনো অঙ্কতে 8 থেকে ভাগ দিচ্ছেন 6কে, তাহলে স্যার 6 আমার ছোট সংখ্যা হয়ে গেল, ভাগফল ছোট, ভিত্তি আমার বড়। তো সেক্ষেত্রে আমরা কি করবো, 6-এর নিচে 0 বসাবো, আর এই 6টাকে টান দিয়ে নিয়ে চলে আসবো ডান দিকে স্যার। আবার সেম, যেমন হেক্সাডেসিমালের 16 থেকে আপনি যদি ভাগ দিবেন ধরেন 12কে, তাহলে আমার তো 12 সংখ্যা স্যার ছোট, তখন আমি কি করবো, 12-র নিচে বসাবো 0, আর এই 12টাকে আমি ডান দিকে টান দিয়ে স্যার ব্র্যাকেট দিয়ে সি লিখে দিব। এই হলো স্যার আমাদের একদম শেষ করার নিয়মটি, যে ভাগ শেষ হবে কোন জায়গায়, যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 না হয় ততক্ষণ পর্যন্ত স্যার। কারণ ভাগ 0 হবে কখন, যখন ভাগফল ছোট থাকবে আর ভিত্তিটা আমাদের বড় থাকবে,
ভাগফল ছোট ভিত্তি বড়, ভাগফল ছোট ভিত্তি বড়, সেক্ষেত্রে স্যার আমরা নিচে 0 বসিয়ে এখানে যে সংখ্যা থাকবে ভাগফল সর্বশেষ সেটি আমরা ডান পাশে হাইফেন দিয়ে সংরক্ষণ করে দিব স্যার। তো আশা করি বুঝেছেন ভাগ করার নিয়মটি। এই যে ভাগ যেখানে শেষ হবে স্যার সেই জিনিসটাকে আমরা বলবো এমএসবি। এমএসবি পুনরূপ হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট। আর যেখান থেকে ভাগ শুরু মানে অবশিষ্ট মানটা বের হওয়া শুরু হয়েছে সে সংখ্যাটাকে আমরা বলবো এলএসবি। মানটা সবসময় স্যার এমএসবি থেকে এলএসবির দিকে যায়। আমরা মান সাজাবার সময় এমএসবি থেকে এলএসবি থেকে মান নিব। এখন আমরা গুণ করব স্যার। গুণের বেলা আমাকে লিখতে হবে 0.72। আমি খাতার একটু ডান পাশে লিখি এই যে 0.72, তাকে গুণ করবেন কত থেকে স্যার? 2 থেকে। গুণের নিয়মটা আমরা এইভাবে সাজা নিলে ভালো হয়, এইভাবে সাজা নিব আমরা, যে আমাদের পূর্ণ সংখ্যা যা বের হবে সব রাখবো বাম পাশে, আর ভগ্নাংশ সংখ্যাগুলো শুধু থেকে যাবে স্যার ডান দিকে। এখন গুণ বন্ধ করার কয়েকটি নিয়ম আছে, আমি সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি একটু পরে। আগে আমি নর্মাল নিয়মে গুণ করি। ক্যালকুলেটর চাপ দিতে হবে 0.72, তার সাথে গুণ করতে হবে 2, তাহলে হয়ে যাবে 1.44। এ স্যার একটা ছিল আমাদের পূর্ণ সংখ্যা আর 0.44 ছিল আমাদের ভগ্নাংশ সংখ্যা। আমরা একটা রেখে দিব এখানে আর 0.44 রেখে দিব স্যার ডান দিকে। আবার 4কে আমরা 2 দিয়ে গুণ দিব। শুধু ক্যালকুলেটরে চাপ দিয়ে তুলবেন 0.44 ইন্টু 2, তাহলে পেয়ে যাবো স্যার 0.88। আমি শুধু স্যার 4 তুলেছি, মাথায় রাখবেন। তাহলে 0.88। আবার স্যার 0.88কে 2 দিয়ে গুণ, এই যে 0.88 ইন্টু 2, পেয়ে যাবো স্যার 1.76। এই লেখা নিব 1.76। আবার আমি 2 দিয়ে গুণ দিব 0.76 ইন্টু 2, তাহলে পেয়ে যাব 1.52। এই 0.52কে আবার 2 দিয়ে গুণ করবো স্যার 0.52 ইন্টু 2, মান পেয়ে যাব 1.04। আচ্ছা, এখন প্রশ্ন হলো স্যার যে আমি গুণ কতক্ষণ পর্যন্ত করব? আমার যদি সংখ্যাগুলো চলতে থাকে স্যার, চলতে বলতে কি বোঝায় দেখেন, প্রথমে সংখ্যা ছিল আমাদের 0.72, তারপর হলো 0.44। আমি স্যার এই পাশে ডান পাশের সংখ্যা নিয়ে কাউন্ট করব না। ডান পাশের সংখ্যা আমার যাই হোক ওটা আমার দেখার বিষয় না, সরি বাম পাশের সংখ্যা যাই হোক ওটা আমার দেখার বিষয় না, ডান পাশের সংখ্যাগুলো নিয়ে আমাকে চিন্তা করতে হবে। তো ডান পাশে আমার 0.044 ছিল, হ্যাঁ নতুন সংখ্যা। 0.88 ছিল, এটাও নতুন সংখ্যা। 0.76 এটাও নতুন সংখ্যা। 0.52 এটাও নতুন সংখ্যা। 0.04 এটাও নতুন সংখ্যা। নতুন সংখ্যা কেন বলতেছি স্যার? কোনো সংখ্যা দ্বিতীয়বার রিপিট করে নাই। এখন দেখা যেত যে আমি যদি একটা সংখ্যা লিখতাম স্যার, এখানে ধরেন আমি 33 লিখতাম, 1 ঘর 2 ঘর 3 ঘর করার পর আমার এখানে আবার স্যার 0.33 সংখ্যা যদি রিপিট করতো, একটা সংখ্যা যদি স্যার 2বার ফিরে আসতো, তখন আমরা কি করতাম? এই পর্যন্ত গুণ করা বন্ধ করে দিতাম। কারণ আমি যদি এই সংখ্যাটাকে আবার গুণ করি তাহলে এই যে মাঝখানের সংখ্যাগুলো আমার স্যার রিপিট হবে এখানে। আমরা চেষ্টা করবো একটা সংখ্যা যদি 2বার রিপিট করে মানে পুরান সংখ্যা যদি ফিরে আসে তাহলে ওই পর্যন্ত গুণ করা বন্ধ করে দিব, একটা কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন হলো আমি যদি কোনো সংখ্যা নেই, ধরেন এমন সংখ্যা নিলাম 0.50, তাকে যদি 2 দিয়ে আমি গুণ করি স্যার, 2 দিয়ে গুণ করলে কি হবে দেখেন তো? প্রথমেই চলে আসবে 1, আর দশমিকের কিছু না থাকলে আমরা জানি 0 বসা দিতে হয়। এই যে স্যার একটা মান যখন 0.00 হয়ে যায় তখন তাকে গুণ করার কিছু থাকে না, তো সেক্ষেত্রে আমরা গুণ করা বন্ধ করে দিব স্যার। 2টা কন্ডিশন পেয়ে গেলাম। পুরান সংখ্যা রিপিট করলে থেমে যাব, একটা সংখ্যার মান 0.00 হয়ে গেলে থেমে যাব। অন্যথায় স্যার যেটা আমরা করলাম অঙ্কের ভিতরে 5 ঘর বা 6 ঘরের মান নিয়ে কাজ করা বন্ধ করে দিব। দেখেন এখানে আমাদের প্রত্যেকবার নতুন সংখ্যা ছিল, কোনো 0.00 হয় নাই, কোনো সংখ্যা রিপিট করে নাই। তো সেক্ষেত্রে আমরা কি করছি স্যার? 5 ঘর করার পর বন্ধ করে দিচ্ছি। দেখেন 1 2 3 4 5। আপনি ইচ্ছা করলে আরেকটা ঘর নিতে পারেন, একটা ঘর কম নিতে পারেন, সমস্যা নেই, কিন্তু স্ট্যান্ডার্ড হলো 5 থেকে 6 ঘরের মান নেওয়া। তো গুণ ভাগের ক্ষেত্রে গুণেরটা একটু বিপরীত। গুণের আমরা শুরুটাকে স্যার এমএসবি লিখবো আর শেষটাকে লিখবো এলএসবি। এটা মান শুরু হবে উপর থেকে। উপর থেকে কেন স্যার? কারণ এটা আমরা পুরোপুরি শেষ করতে পারি নাই, আমাদের মানটা এখন অনেকগুলি বাকি রয়ে গেছে স্যার। সেজন্য আমরা উপর থেকে যে কটা পেরেছি সে কটা মান নিয়ে অঙ্কটা ক্লোজ করে দিব। আর কিন্তু ভাগটা তো আমরা শেষ করতে পেরেছিলাম, সেজন্য আমরা ভাগটা শেষ থেকে শুরুর দিকে যাব। তো অ্যান্সারটা যদি আমি সাজায় লিখি তাহলে অ্যান্সারটা হবে স্যার আমার দশমিক, প্রথম সংখ্যা যা ছিল 98.72 ডেসিমেল সংখ্যা। এই যে মানটা যেটা আমাদের হাতে রেখে দিয়েছিলাম, যেটা অবশিষ্ট সংখ্যা ভাগশেষ, সেই মানগুলি আমরা নিব 1 1 0 0 0 1 0। পূর্ণ সংখ্যা দেওয়া শেষ, এখানে একটা দশমিক দিব স্যার। তারপর উপর থেকে আবার ভগ্নাংশটা 1 0 1 1 1। এই যে আমাদের বাইনারি সংখ্যার রূপান্তর স্যার। আশা করি বুঝেছি। এখন যদি তারপরে যদি কোনো সমস্যা থাকে স্যার, আমি সামনের ভিডিওতে আরও ডিটেলসে বলার চেষ্টা করব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন। আজ এই পর্যন্ত থাকবে। আসসালামু আলাইকুম।